ফোন তুলছে না অনেকদিন হলো। হ্যালো জান, কোথায় আছো? এত দেখা হচ্ছে না যে। আমি তোমার না দেখা আমি থাকতে পারছি না যে। কোথায় দেখা করতে হবে বলো তো? তুমি না হলে আমার দিন যাই, 4 দিন দেখিনি পরপর। তুমি গেলে কোথায়? আজ একটু দেখা না করলে কিন্তু আমি আর সইতে পারবো না। কোথায় দেখা করবে বলো তো? আমি আজকে যাবো তোমার দেখা করতে। জানো তুমি এত টেনশন কেন নিচ্ছ? আমি তো বলছি তো আজকে দেখা করবো নাকি। তুমি আমাদের বাথরুমের পিছনে চলে এসো জানো। আমিও তোমাকে 4 দিন না দেখে আমিও তোমাকে থামতে পারি না জানো। তুমি জলদি করে আমাদের 8টার সময় তুমি আমাদের বাথরুমের পিছনে চলে আসবে। আমরা দুজন না পালিয়ে বিয়ে করে নেবো জানো। হ্যালো জানো জানো, আমার বাবারা না আমার বিয়ে ঠিক করে দিয়েছে। আমরা পালিয়ে বিয়ে করতে হবে। তুমি ঠিকই বলেছো, আমি আসছি তাহলে বাথরুমের পিছনে, আমরা সেখানে দেখা করবো। ঠিক আছে তাহলে তুমি 8টার সময় চলে আসবে। আমরা কাজী সাহেবের কাছে যে আমরা বিয়ে টিয়ে পড়ে নিয়ে এবার আমরা ঘর সংসার করবো। হ্যাঁ জানো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আসছি। জানো এখনো আসে না, কটা 8টা বাজে পারিয়ে গেল। জানো আমার বাবা মারা জানতে পেরে গেছে আমাদের ভালো, আমাদের অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে ঠিক করেছে। আমরা আজকে কাজী সাহেবের কাছে যে বিয়ে করে রাখতে হবে। চলো যাও, চপ করে চলো, আমরা কাজী সাহেবের কাছে যাই। তুমি জানাশোনা আছে কাজী সাহেব? হ্যাঁ হ্যাঁ, আমার জানাশোনা আছে, তাকে আমি ফোন করেছিলাম জানো। ঠিক আছে চলো তাই। কাজী সাহেব বাড়িতে আছে নাকি গো? আসি। কাজী সাহেব, আমরা দুজন দুজনকে প্রচুর ভালোবাসি। আমরা তাই পালিয়ে এসে তোমার কাছে এসে বিয়ে করতে। তোমাদের তো সাক্ষী চাই, কবে নিয়ে বিয়ে? তোমাদের বয়সটা হয়নি তো, সাক্ষীর একটা দরকার, নাহলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে জেলে। না কাজী সাহেব, আমাদের ঘরে মেনে নিচ্ছে না বলে। আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের বিয়ে করার উপযুক্ত হয়ে গেছি আমরা। আমার 21, তোমার কত? 18। 18। আমাদের দুজনের প্রেম অমর প্রেম কাজী সাহেব। আমরা তাই আমাদের দুজন পালিয়ে এসে বিয়ে করতে, আমাদের ঘরে কেউ মানতে থাকছে না। হ্যাঁ কাজী সাহেব। ঠিক আছে, তাই তোমাদের বিয়ের ইয়ে হয়েছে, তাই তোমাদের বিয়ে এখন পড়ানো হবে। তা তোমাদের দুজনের হাত দেখি। 9,999 টাকায় 1.5 মোহরে আমাদের বিয়ে পড়ানো হলো। তিনজন দুজন কবুল কবুল 3বার বলো। কবুল কবুল কবুল। ঠিক আছে হলো, তোমরা দুজন দুজনকে পড়ে। ঠিক আছে, তোমরা এবার যাও। শালা বেটি তো বেই চলে এলে, গোটা দেশে মান সম্মান উড়ে দিবে। দেখি পটলা গুন্ডার কাজ যাই কি বলে সে। ও ভাই, তোমার বাস কই? বস এখন মিটিং করছে। জলদি ডেকে নিয়ে এসো, এক জায়গায় ভাড়া যেতে হবে। বস লোক এসছে, নেমে আসো। আমার নাম পটলা পদা, শালা মারবো এখানে, লাশ পড়বে বাঁশ বাগানে। কে রে এসছে? এই তো বস। পটলা ভাই, জানো তুমি আমার মেয়ে একটা ছেলের সাথে বিয়ে করলিছে। তাকে আমার মেয়ের জীবন থেকে সরিয়ে একবার করতে হবে, দূর করতে হবে। আমার নাম পটলা পদা, তুই তো জানিস ভাই, পয়সা ছাড়া কাজ করিনি। হ্যাঁ পয়সা লাগবে 1,500। আরে শালা পয়সা তো ঠিক মতো আনিনি, কোথায় দেখি। তাও রয়েছে তারপরে 1,500 টাকা আছে। নাম পটলা পদা, মাল ছাড়া কাজ করি না, শালা মারবো এখানে, লাশ পড়বে বাঁশ বাগানে। নাম পটলা পদা, শালা মারবে। ওই তো ভাই পটলা ভাই, ওই তো ওই ছেলেটা। তোমার মেয়েকে বাড়ি নিয়ে যাও, আমি তো খাল্লাস করেছি। আমার নাম
হাই গাইস, আশা করি তোমরা ভালোই আছো। আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে যেমন না ভুলবেন না। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আস্তে করে। ছুঁয়ে দিলে চলবে। বাই।